أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। ওয়ালা এবং লা মানে না, ডোন্ট। ওয়ালা এবং না, তাকুলু তোমরা খাও, তোমরা ভক্ষণ করো। তোমরা খেও না, তোমরা ভক্ষণ করো না। তাকুলু বর্তমান কাল, তে আছে শুরুতে, দেখেন। অতীত কাল হলো আকালা, সে খেয়েছে। আকালা তো বর্তমান হলে হবে ইয়াকুলু, তাকুলু, আকুলু, নাকুলু। আমরা খাই, নাকুলু মানে আমরা খাই। ওলা তাকুলু বহু বচন, তোমরা খেও না। ওলা তাকুলু, তাকুল আসলে বহু বচনের চিহ্ন তো হলো ওয়াও নুন, তাকুলু না। এখানে নুন ড্রপ হয়ে গেছে কেন? যখন নির্দেশ আদেশ বোধক হয় তখন আরবিতে নিয়ম হলো এগুলা ড্রপ হয়ে যায়, নুনটা। লা তাকুলু তোমরা খেও না। আমওয়ালাকুম, আমওয়াল বহু বচন, মালের বহু বচন, সম্পদ। মালের বহু বচন আমওয়াল আরবিতে। তোমরা সম্পদ খেও না তোমাদের, আমওয়ালুকুম তোমাদের বা পরস্পরের। এখানে তোমাদের মানে হলো পরস্পরের, একে অন্যের সম্পদ খেও না, ভক্ষণ করো না। বিল বাতেলে, বাতেল ভাবে, বাতেল পদ্ধতিতে, মানে অন্যায় ভাবে। বাতেল মানে হলো অন্যায় ভাবে বা মিথ্যার আশ্রয় নিয়ে। বাতেল শব্দের রুট অর্থ হলো আহ অন্যায় বা মিথ্যা, বাতুলতা বলে বাংলাতে। সেটাতেও মানে বাস্তবতার সাথে মিল নেই, এদিকে সেটা মিথ্যা ভিত্তিহীন। তো ওলা তাকুলু তোমরা খেও না আমওয়ালাকুম পরস্পরের সম্পদ, বাইনাকুম নিজেদের মাঝে, পরস্পরের মাঝে। মানে তোমরা পরস্পরের সম্পদ ভক্ষণ করো না, বিল বাতেলে অন্যায় ভাবে। বে মানে আহ এটা এভাবে মানে বিশেষ্যের বা শব্দের শুরুতে আসে বে। তো বিল আসল হলো বাতেলান আর কি, কিন্তু বিল বাতেলে মানে অন্যায় ভাবে। তোমরা অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করো না। অতুদলু বেহা ইলাল হুক্কাম, ওয়া এবং আ- ওয়া আর তুদলু বেহা তোমরা পেশ করো, করো। আসলে হলো ওয়ালা তুদলু বেহা তোমরা পেশ করো না, ইলাল হুক্কামে শাসকদের কাছে। হুক্কাম মানে শাসক, কর্তৃপক্ষের কাছে। লেতাকুলু খাওয়ার জন্য, ভক্ষণ করার জন্য। মানে অন্যায় পদ্ধতি অবলম্বন করে অনেক সময় কারো সম্পদ ভক্ষণ করার জন্য প্রশাসকের কাছে অন্যায়ভাবে নিয়ে যায়, কর্তৃপক্ষের কাছে নিজের সম্পদ না তবুও কেস করে। এটা আমাদের দেশে দেশে অহরহ হয়। তো অন্যায়ভাবে তোমরা সম্পদ খেও না। আর অনেক সময় কি হয়, মানে নিজের সম্পত্তি হিসাবে দাবি করে কর্তৃপক্ষের কাছে মামলা করে,
আদালতে নিয়ে যায়, আদালত পর্যন্ত গড়ায় অন্যায়ভাবে, হারাম ভাবে অন্যের সম্পদ খাওয়ার জন্য। তো বলা হচ্ছে ওয়াতুদলু বেহা, আসলে হলো ওয়ালা তুদলু বেহা। আর তোমরা সেটিকে পেশ করো না, ধাক্কা দিয়ে নিয়ে যেও না, সেটিকে তুলবে না। এলাল হুকামে, প্রশাসকের কাছে, হুকাম প্রশাসক, এলা তরফ, এলা মানে তরফ কাছে, হুকাম হাকেমের বহু বচন, হাকেম মানে শাসক, তো হুকাম হলো হাকেমের বহু বচন। তোমরা সেটিকে কর্তৃপক্ষের কাছে নিয়ে যেও না, লে তাকুলু খাওয়ার উদ্দেশ্যে, ভক্ষণের উদ্দেশ্যে, ফরিকান একাংশ, ফরিকান মানে তোমরা মানুষের সম্পদের একাংশ অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে নিয়ে যেও না। মিন আমওয়ালিন নাস, মিন হইতে, আমওয়াল সম্পদ, আর নাস মানুষের, ফরিকাম মিন আমওয়ালিন নাস মানুষের সম্পদের এক অংশ কুক্ষিগত করার জন্য কর্তৃপক্ষের কাছে অন্যায়ভাবে রজু করো না, যেও না, বা তাদের সামনে পেশ করো না। বিলিসমে, বিলিসম মানে হলো অন্যায়ভাবে, গুনাহ করে। পেছনে বাইনাকুম বিল বাতিল আছে একবার, আবার এখানে বিলিসম শব্দ আছে, মানে এটা, এটা করা গুনাহ, মানে অন্যায়ভাবে, অন্যায়ভাবে তোমাদের সম্পদ, তোমরা পরস্পরের সম্পদ ভক্ষণ করার জন্য কর্তৃপক্ষের কাছে নিয়ে যেও না। ওয়ান্তুম তাআলামুন, ওয়া, অথচ, ওয়া শব্দের কোনো কোনো জায়গায় অর্থ হলো এবং, আর কোনো কোনো জায়গায় অর্থ হলো অথচ, অনেক অর্থ আছে ওয়াওয়ের। ওয়া আনতুম, অথচ তোমরা, তালামুন, তা জানো। তো জেনে শুনে তোমরা আহ, সম- পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য খেয়েও না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো অ- ভক্ষণের জন্য, কুক্ষিগত করার জন্য কর্ম অফ কে আদালতে বা কর্তৃপক্ষের কাছে অনেক সময় মানুষ গিয়ে মিথ্যা মামলা করে যে এই সম্পত্তি আমার, আসলে তার না, সে জানে সেটি। আয়াত বলছে যে জানে, জেনে শুনে তোমরা এমনটি কখনো করো না। তো আবার অনুবাদ করে দিই এটা। ওয়ালা তাকুলু, এবং তোমরা খেও না, আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, বাইনাকুম, পরস্পরের মাঝে, পরস্পর পরস্পরের ধন সম্পদ খেও না, কুক্ষিগত করো না বা ভক্ষণ করো না, বিল বাতিলে, অন্যায় ভাবে। বা তুদলু বেহা ইলাল হুকাম, এবং সেটিকে কর্তৃপক্ষের নিকট পেশ করো না। অতুদলু, আসলে ওয়ালা তুদলু আছে, উজ্জ আছে লা, অতুদলু বেহা, এবং সেটিকে তুলবে না, পেশ করবে না, এলাল হুকাম, কর্তৃপক্ষের কাছে, এলাল হুকাম, কর্তৃপক্ষের কাছে, লে তাকুলু, যেন তোমরা ভক্ষণ করতে পারো, আত্মসাৎ করতে পারো, বা কুক্ষিগত করতে পারো। ফরিকান মিন আমওয়ালিন নাস, মানুষের সম্পদের একটা অংশ, বিলিসমে, অন্যায় ভাবে। ও আনতুম তালামুন, অথচ তোমরা জানো। তো জেনে শুনে কখনো এরকম করো না। এইটি, এটা যদি কেউ করে, অন্যায়ভাবে যদি কারো সম্পদ গ্রাস করে, অন্যায়ভাবে ভাইয়ের, বোনের সম্পদের 1 ইঞ্চি যদি কেউ দখল করে রাখে, সেই লোকের নামাজ হয় না। যত সে নামাজ পড়ুক আর সেজদা দিক, তাহাজ্জুদ পড়ুক, চাঁদা দেখ, মিনিংলেস। এই জন্য কোনো জায়গায় যদি ঝগড়া থাকে সম্পত্তি নিয়ে, বা সন্দেহও থাকে যে হতে পারে আমার ভাইয়ের বা বোনের একটু অংশ আছে এটাতে,
তো খুব তাড়াতাড়ি পয়সা ছেড়ে ছেড়ে দেওয়া উচিত। নিজের কিছুটা ক্ষতি করে হলেও সেখান থেকে উইথড্র করা উচিত নিজেকে। না হয় সারা জীবনের যে কামাই, কষ্ট, নামাজ, সেজদা, চাঁদার, কোরবানি, সব কিছু বৃথা। এই জন্য মুসলিম ইসলাম কোনো কোনো জায়গায় লিখেছেন যে খুব তাড়াতাড়ি তোমার ভাইয়ের সাথে মীমাংসা করো। কেননা এমন লোক আল্লাহর কাছে গৃহীত হবে না, আর খোদার কাছে যাবে না তার আওয়াজ, যে নিজের ভাইকে বোনকে কষ্ট দেয়ার কোনোভাবে। আহ সব মানুষই মনে করে যে আমি ঠিক আছে, আমি তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করছি না। কিন্তু এটা চিন্তা করার আগে ভালোভাবে বিশ্লেষণ করা উচিত যে আমি, মানুষ যখন আসলে স্বার্থ যখন আসে তখন অন্ধ হয়ে যায়। তখন সে আর সে ভালো মন্দ বা পুণ্য কোনটা এটা দেখে না। সামান্য কিছু পয়সার জন্য নিজের সন্তানকে হারাম খাওয়ায়, তারপর নিজেও হারাম খায়, পরিবারকে হারাম খাওয়ায়, তার চাঁদা, তার নামাজ, এগুলো আহ, উপরে যায় না। এই জন্য কেউ যদি চায় যে তার কোরবানি গৃহীত হোক, তার দোয়া গৃহীত হোক, তার সমস্যা দূরীভূত হোক, তাহলে তাড়াতাড়ি মানে এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত এই ক্ষেত্রে। এখন পরের আয়াতটা পড়ি। ইয়াস আলুনাকা, সরি, ইয়াস আলুনাকা আনিল হিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। ইয়াস আলুনাকা, বহু বচন দেখেন, ও নুন আছে, কা তো শেষে আসেই, কা মানে তোমাকে। তো ইয়াস আলুনা বর্তমান কাল, শুরুতে ইয়ে আছে। তো বর্তমান কালের ইয়েটা বাদ দেন, আর বহু বচনের ওয়াও নুনটা বাদ দেন, তাহলে কি থাকবে? সাআলা, সিন, হামজা, লাম। সাআলা মানে সে জিজ্ঞেস করেছে। তো ইয়াস আলুনাকা, ইয়াস আলুনা তারা জিজ্ঞেস করে, কা তোমাকে। ইয়াস আলুনা তারা জিজ্ঞেস করে, কা তোমাকে। আনিল আহিল্লা, আন মানে অ্যাবাউট, সম্পর্কে, সম্বন্ধে। আনিল আহিল্লা, হেলাল সম্পর্কে। আহিল্লা হলো হেলাল। হেলাল মানে কি? চাঁদ। হিলাল শব্দের বহু বচন হলো আহিল্লা। তারা তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কোল, তুমি বলে দাও, হিয়া এটি। কোল তুমি বলো, হিয়া এটি মানে চাঁদ। মাওয়াকিত লিন্নাস, মাওয়াকিত হলো সময় মাওয়াকিত এই শব্দের মূল ধাতু কি কেউ জানে? ওয়াক্ত, ওয়াক্ত, টাইম। মাওয়াকিত লিন্নাস মানুষের জন্য সময় নির্ধারণের আহ একটি মাধ্যম। এখানে লেখা আছে নির্ধারণের মাধ্যম মানুষের জন্য। আসলে এই শব্দের ওই যে মূল ধাতু আছে সেখানে ওয়াক্ত আছে। ওয়াক্ত বা সময় নির্ধারণের আহ উপায়, মাধ্যম। মাওয়াকিত শব্দটা ওয়াক্ত থেকে। তো ওয়াক্ত নির্ধারণের মাধ্যম, লে, লে জন্য, আর নাস মানুষ, মানুষের জন্য, মানুষের জন্য সময় নির্ধারণের মাধ্যম। কিসের সময়? চাঁদ, চাঁদ দিয়ে কিসের সময় নির্ধারিত হয়? ওয়াল হজ। তো এক তো রোজা রাখার আমরা চাঁদ দেখে শুরু করি, হজও আমরা চাঁদ দেখেই করি।
হজ করি। ওয়াল হজ এবং হজ। তো পেছনে চাঁদের কথা এসেছে, সরি, রোজার কথাও এসেছে। তো রোজার সাথে হেলালের সম্পর্ক আছে। তো হেলাল উম, বলা হয় প্রথম রাতের চাঁদ। দ্বিতীয় রাতের চাঁদকে বড় হয়ে গেলে কি বলে? কে পারে জবাব এটার? কমর, কমর স্যার। হ্যাঁ, কাবার। যখন 7, 10, 12, 11, 10, 12, 13, 14 রাত, এটার জন্য বলে কামার। তো হেলাল প্রথম। তারা এটা বন্ধ করে দেন। আপ- আ- আপনাদের মাইক বন্ধ করে দেন, তাহলে ভালো হবে। মাওয়াকিত। মাওয়াকিত হলো আহ, ওয়াক্ত নির্ধারণের মাধ্যম, লিন্নাস, মানুষের জন্য, ওয়াল হাজ্জে, এবং হাজের সময় নির্ধারণের মাধ্যম। এটা বলার পরে আল্লাহ বলছেন, লাইসাল বিররু, লাইসাল বিররু, লাইসা এবং না। না আরবিতে আহ কতগুলো শব্দ আছে যে এই ব্যবহার হয়। কান, যেমন কানা, কানা একটা আহ, এটাকে বলে, আমি বলেছি কয়েকবার আপনাদেরকে, কানা আছে মানে দুর্বল ক্রিয়া। আরবিতে বলে আফআলে নাকেস, নাকেস, নাকেস ক্রিয়া। কানার এটা এই লাইসা শব্দটা কানার সাথে আসে, না ইন্নার সাথে আসে। এটা ক্রিয়া না, এটা হলো হরফ। কতগুলো আছে ক্রিয়া, মানে দুর্বল ক্রিয়া বা অক্সিলারি ভার্ব বলে, মেইন ভার্ব না। কিন্তু এটা হলো ক্রিয়ার মধ্যে পড়ে না, নর্মাল হরফ। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইসা। যেমন অলাকির রসুল আল্লাহ আছে, অলাকির রসুল আল্লাহ ও খাতামান নবী, সেখানে ওয়ালাকিন আছে। সেটাও, সেটা ক্রিয়া না। আহ, এটা ইন্না এবং এর কতগুলো সাথী আছে, 7, 8টা। তো ওই শ্রেণীর। ওয়ালাইসাল, লাইসাল বেররো, এবং নয় পুণ্য, পুণ্য নয়। আল বের মানে পুণ্য, নেকি নয়। এটি কোনো নেকি নয়। ও লাইসাল, লাইসা মানে না, আল বের নেকি, এটি কোনো কোনো নেকি নয়। কোনটা কি নেকি নয়? বে আন তাতু, যে তোমরা আসো, যে তোমরা প্রবেশ করো, তোমরা আসো। আল বইউতা, ঘরে। তোমাদের ঘরে প্রবেশ করা এটি কোনো পুণ্য নয়। বে আন তাতু, আতা, আতা ইয়াতি, আতা মানে সে এসেছে। তাতি, তাতি সে আসে। তাতু বহু বচন, তোমরা আসো। লাইসাল বেররা, লাইসাল বেররু, এটি কোনো নেকি নয়। বে আন তাতু, যে তোমরা আসো। আল বইয়ুত, তোমরা প্রবেশ করো। আল বইয়ুত, ঘরে। বাইতের বহু বচন। তোমাদের ঘরে প্রবেশ করা কোনো পুণ্যের কারণ নয়। মিন জহুরিহা, পেছন থেকে। ঘরের পেছন থেকে দেয়াল টপকে ঘরে ঢোকা, এটি কোনো পুণ্যের বিষয় নয়, নেকির বিষয় নয়। জহুর মানে পেছনে। মিন জহুরেহা, পেছন দিক থেকে। জাহার বলা হয় আরবিতে পিঠকে, মানুষের পিঠ আছে, কোন প্রাণীর ব্যাক, পিঠ যেটা, সেটাকে বলা হয় জাহার। জাহারের বহু বচন হলো জহুর। মিন জহুরেহা, পেছন দিক থেকে, পিঠ থেকে, পেছন থেকে। ঘরের পেছন থেকে ঘরে আসা, এটি কোনো নেকি নয়। তার মানে হলো নেকি করার যে পথ আল্লাহ তাআলা বলে দেন, সেটাই, সেভাবে করলেই নেকি। ইচ্ছা মতো নেকি করলে সেটা নেকি না। এখন আল্লাহ বলছেন ওলাকিন্নাল বেররা, কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বললাম ওলাকিন, এবং
কিন্তু আল বিররা নেকি, কিসে নেকি? ওয়ালাকিন আল বিররা কিন্তু নেকি, বের বলে নেকিকে, পুণ্য। ওয়ালাকিন কিন্তু আল বের পুণ্য, মানে তাকা, শুধু তার যে তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বনকারীর জন্যই পুণ্য রয়েছে। কিসের কথা হচ্ছে? আমরা পেছনের আয়াতগুলোতে রমজানের কথা পড়েছিলাম না? তো রমজানের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা, বিভিন্ন নির্দেশ দিয়েছেন যে এই করবে, অসুস্থ হলে রোজা রাখবে না, সফরে থাকলে রোজা রাখবে না, আর রমজানের রাতগুলোতে স্বামী স্ত্রীর মেলামেশা, এটিও বৈধ, এটিকে অবৈধ মনে করো না, নিজে বেশি নেকি করতে যেও না, মানে নিজের ইচ্ছা মতো। এখন এইটা বলা হচ্ছে যে আসল নেকি হলো, আসল নেকি ঘরের পেছন থেকে ঘরে প্রবেশ করার ভিতরে না। নেকি হলো সেটি যেটা তাকওয়ার উম, ভিত্তিতে করা হয়, আল্লাহ যেভাবে বলেন সেইভাবে। ওয়ালাকিন্নাল বিররা কিন্তু নেকি, মানে তাকা তার যে তাকওয়া অবলম্বন করে। শুধু ক্ষুধার্ত পিপাসার্ত বা নিজেকে বৈধ অধিকার থেকে আল্লাহকে সন্তুষ্ট করার নামে বঞ্চিত রাখা, অথচ আল্লাহ তাআলা বলেননি যেটি, সেটি কোনো পুণ্য না। আসল পুণ্য হলো যেভাবে খোদা বলেন সেভাবে নেক কাজ করা। এটা খুবই সুন্দর আয়াত। তো নিজামে জামাতের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অনেক সময় অনেকেই মনে করে যে এই কাজটা এইভাবে করলে আমাদের এই হয়ে যেত, এই ক্ষতি হতো না, বা এরকম আমার মতে এরকম ভাবে করা উচিত ছিল। আর সেটা এই ধরনের আমার মতে বলে তুল কালাম কাণ্ড ঘটিয়ে রাখে সব জায়গায়, পরিবেশ নষ্ট করে, তারপরে ঝগড়া সৃষ্টি করে জামাতের ভিতর। তো আল্লাহ বলেন যে তোমাকে যেভাবে বলা হয় তাকওয়ার সাথে সেটা অনুসরণ করার ভিতরেই নেকি। নিজের পক্ষ থেকে খুব ক্ষুধার্ত থাকা, সারা রাত জাগা, না ঘুমানো, খুব আহ না ঘুমিয়ে জবরদস্তি নফল পড়ার, মানে অতিরিক্ত নফল পড়ার চেষ্টা করা, বিবির কাছে না যাওয়া, বিবির সাথে কথাও না বলা, এই ধরনের অভ্যাস ছিল প্রাথমিক যুগে, যখন একেবারে প্রাথমিক অবস্থায় তরবিয়ত হয়নি তখন। তো আল্লাহ তালা এগুলো সব ক্লিয়ার করে দিয়েছেন। তো সব, তো বলা হচ্ছে আসল পূর্ণ হলো তাকওয়ার ভিতর। ওয়া, তাকওয়া কি আপনারা জানেন সবাই? মানে আল্লাহ যেভাবে বলেন সেভাবে কাজ করা। ওয়া তো, সুতরাং ওয়াও মানে সুতরাং, ওয়া আর 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 অর্থ লিখেছে এখানে, ওয়া তো আর আসো। এখানে সুতরাং হলে ভালো। ওয়া তো সুতরাং আসো, ওই যে পেছনে আছে আনতাতু, তোমরা প্রবেশ করো। এখানে এখন বলা হচ্ছে ওয়াতু, প্রবেশ করো, আসো। ওয়াতু এবং তোমরা আসো, আল বয়ুতা ঘরে, তোমরা প্রবেশ করো ঘরে। মিন আবওয়াবিহা, মিন হইতে, আবওয়াব বাবের বহু বচন। দর, তোমরা দরজা, দোর পথে আসো, দরজা দিয়ে আসো। আবওয়াবিহা, ঘরের দরজা দিয়ে প্রবেশ করো, ঘরের দোর পথে বা দরজার পথে প্রবেশ করো ঘরে। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো। নেকির সময়, নেকি করতে গিয়েও তাকওয়া অবলম্বন করতে হয়, কারণ নেকিরও শয়তান আছে। ওয়াত্তাকুল্লাহ, আর তাকওয়া এবং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এত্তাকু বহু বচন, এত্তাকা সে তাকওয়া অবলম্বন করেছে, তাহলে এত্তাকা তারা দুজন তাকওয়া অবলম্বন করেছে, এত্তাকাও তারা সবাই তাকওয়া অবলম্বন করেছে। এই শব্দটা কিন্তু মানে আমার আমার মানে নির্দেশ, ইম্পারেটিভ, আদেশবোধক। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম, যেন তোমরা
তুফলেহুন, সফল হতে পারো, যেন তোমরা ফলাহ পেতে পারো, যেন তোমরা সফল হও। তো খুব সুন্দর আয়। ইয়াসালুনাকা আনিল আহিল্লা, তারা তোমাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কুল, তুমি বলো, হিয়া মাওয়াকিতু লিন্নাস, সেটি মানুষের জন্য সময় নির্ধারণের একটা স্ট্যান্ডার্ড, একটা মাপকাঠি, একটা ক্রাইটেরিয়া। ঠিক আছে। আহ ওয়াল হজ্জ, এবং হজের। ওয়ালাইসাল বিররু, আর কোন নেকি নয়, বেয়ান তাতুল বইয়ুতা মিন জুহুরিহা, যে তোমরা পেছন থেকে ঘরে প্রবেশ করবে। পেছন থেকে ঘরে আসার ভিতরে কোনো নেকি নেই। তো এখান ওইটা আরবদের একটা রীতিও ছিল যে কেউ যখন জিহাদে বেরিয়ে যায়, তার কোনোভাবে আর আসা উচিত না ঘরে ফিরে। জিহাদ করো আল্লাহর পথে। তো কোনো কোনো সময় হঠাৎ কোনো প্রয়োজনে মানুষ প্রাথমিক দিনগুলোতে পেছন থেকে দেয়াল ক্রস করে ঘরে ঢোকার একটা ইয়ে ছিল। তো এটা আসলে মেইন বিষয় না এই আয়াতের। আসল বিষয় সেটা যেটা আমি বলেছি। কিন্তু তবুও এরকম ইয়েও আছে যে অনেকে এইভাবে আসতো। তো সেটিকেও খণ্ডন করা হচ্ছে যে এটা কোনো নেকি না, তোমরা দরজার দিয়ে ঘরে আসো। তাতুল বইউতা মিন ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু পূর্ণ হলো মানিক টাকা তার, যে তাকে অবলম্বন করে। ওয়াতু, সুতরাং তোমরা প্রবেশ, আসো, তোমরা প্রবেশ করো, আল বইউতা, গৃহে, মিন আবওয়াবিহা, দরজার পথে, দরজা হয়ে, দরজা দিয়ে, আবওয়াব। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হও।